দীর্ঘদিন আগে যখন আমি সল্টলেকে কাজ করছিলাম তখন আমার অফিসেরই একটা বস তিনি একটা উক্তি করেন, বলে এই সকল সাধু সন্তদের যদি আমাদের মতো কোড লিখতে হতো না সারাদিন, তাহলে এনাদের সাধুগিরি ঘুচে যেত। নমস্কার, আমি কল্লোল মণ্ডল। দীর্ঘদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের বিষয়, কে বড়, সন্ন্যাসী না সংসারী? যে উক্তিটি আপনাদের সামনে তুলে ধরলাম, এরকম উক্তি যারা করছেন তাদের ধারণা যে আমরা তো সংসারে কত ব্যস্ততা, কত কর্ম, কত চাপ নিয়ে আমরা সংসার করছি, আর অপরদিকে সন্ন্যাসীরা বা সাধুরা তারা দেখো খাচ্ছে দাচ্ছে দিব্যি ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা সন্ন্যাসীকে সাক্ষাৎ নারায়ণ রূপে পূজা করে থাকি বা সম্মান প্রদর্শন করে থাকি। তো এখন কে বড়, সংসারী বড় না সন্ন্যাসী বড়? তো একটা সুন্দর একটি স্বামী বিবেকানন্দের বলা একটি গল্প এখানে উল্লেখ করব, তারপরে আমি নিজে কিছু এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো স্বামীজি কর্মযোগ বইয়ে একটা গল্পের উল্লেখ করেন। সেখানে দেখা যায় একজন রাজা, যিনি একটা প্রশ্ন নিয়ে বা একটা প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তার কাছে প্রশ্নটা ছিল যে কে বড়, যিনি সংসারে থেকে কর্তব্য কর্ম করে যাচ্ছেন তিনি বড়, না যিনি ঘর সংসার ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈশ্বরের লাভের জন্য জীবনযাপন করছেন সেই সন্ন্যাসী বড়? তো রাজামশাইয়ের এই উত্তর দেওয়ার জন্য বিভিন্ন লোক রাজসভায় উপস্থিত হয়। কেউ এসে বলে সংসার ধর্মই বড়। রাজা তাদের কাছেও বলে আপনি যুক্তি দেখান। অপরদিকে কেউ এসে বলে সন্ন্যাস ধর্মই সব থেকে বড়। তাদেরকেও রাজামশাই একই কথা বলে যে বুঝিয়ে দিন। তখন তারা যখন বোঝাতে পারে না, রাজা তাদেরকে বলে আপনারা বিয়ে করুন এবং সংসার করতে হবে আপনাদেরকে। মনে করুন এটা এক ধরনের শাস্তিস্বরূপ। তো এইভাবে দীর্ঘদিন চলছে, কিন্তু রাজামশাই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এরকম সময় একদিন এক তরুণ সন্ন্যাসী ওই রাজসভায় উপস্থিত হন। তিনি বলেন, রাজামশাই আমি আপনার উত্তর দেব, উভয় ক্ষেত্রে উভয়েই শ্রেষ্ঠ। বলছে এ কেমন কথা হলো, আপনি দুজনকেই শ্রেষ্ঠ বানিয়ে দিচ্ছেন, তা কী করে সম্ভব? আপনি তাহলে আমাকে বুঝিয়ে দিন। তো সন্ন্যাসী বলে, না, এইভাবে কোনো মুখে আপনাকে বোঝাতে পারবো না। আমি যে উত্তর দিলাম তার ঠিক ঠিক প্রমাণ পেতে গেলে কদিন আপনাকে আমার সঙ্গে আমার মতো করে জীবনযাপন করতে হবে। বললো আমি এই প্রশ্নের উত্তর পেতে তার জন্যও প্রস্তুত আছি। তো রাজামশাই সমস্ত কিছু ছেড়ে ওই সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে পড়লেন। রাজ্যের পর রাজ্য পেরিয়ে একটা বড় রাজ্যে উপস্থিত। সেরকম সময় দেখে ওখানে বিশাল একটা হুলুস তুলুস কাণ্ড। ওখানকার যে ঘোষণাকারীরা তারা ওই ঢাক ঢোল পিটিয়ে, যেরকম ডেরা পিটিয়ে যেভাবে আগে ঘোষণা করতেন, সেরকম বলছে আগামী অমুক দিনে এই রাজ্যের রাজকন্যার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। তখন ওনারা খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এই যে রাজকন্যা, এনার সম্পর্কে বলা হয় যে সেই মুহূর্তে সব পৃথিবীর মধ্যে ওনার মতো সুন্দরী এবং ওনার মতো গুণবতী রাজকন্যা আর দ্বিতীয়টি নেই। তো এর আগেও নাকি দুবার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু রাজকন্যা কাউকেই পতিরূপে গ্রহণ করেননি, মানে তার পছন্দ হয়নি। তো এবার তৃতীয়বার। তো বলছে ঠিক আছে রাজামশাই, আমরা ওই দিন উপস্থিত থাকবো রাজসভায়। তারপরে উপস্থিত রয়েছে, দেখছেন রাজকন্যা ওইভাবে সবাই চারিদিকে এক প্রকার মানে ঘোরা তার শেষই হয়ে গেল। তখনও রাজকন্যা কারুর গলেই বরমাল্য পরিয়ে দেননি। তো সবার ধারণা যে আগের দুবারের মতো এবারও বুঝি এই স্বয়ম্বর সভা বিফলই হতে যাচ্ছে। তো এমন সময় কোনো এক কার্যবশত ওই রাজসভায় একজন তরুণ সন্ন্যাসীর আগমন হয়। তরুণ সন্ন্যাসীর আগমনে মনে হচ্ছে স্বয়ং সূর্যদেব যেন সমগ্র তেজ নিয়ে এই মানব শরীর ধারণ করে ওই রাজসভায় প্রবেশ করেছেন। এমন তার তেজ, এমন তার দীপ্তকান্তি চেহারা। তাই বলছেন যে স্বয়ং সূর্যদেব যেন এই ধরাধামে নররূপে অবতীর্ণ হয়েছেন। তখন রাজকন্যা কি করলেন, ওই বরমাল্য গিয়ে ওই সন্ন্যাসীর গলায় পরিয়ে দিলেন। সন্ন্যাসী তো খুলে ফেলে দিলেন, বললে এ কি বোকার মতো কাজ, আমি সন্ন্যাসী আর আমার গলায় তুমি বরমাল্য পরিয়ে দিচ্ছ। এবার রাজামশাই ভাবলো যে গরিব সন্ন্যাসী, হয়তো উনি রাজকন্যাকে বিয়ে করার পরে কিভাবে রাখবে, কিভাবে কি খাওয়াবে, এই চিন্তায় চিন্তিত। তো রাজামশাই তার এই চিন্তা দূর করার জন্য বলছে, দেখো তুমি এই রাজকন্যাকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই আমার রাজ্যের অর্ধেক রাজত্ব তুমি পেয়ে যাবে এবং আমার মৃত্যুর পরে তো তোমরাই সব পাবে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজকন্যা আবারও গিয়ে ওই সন্ন্যাসীর গলায় যেই মালা পরিয়ে দিয়েছেন,
সন্ন্যাসী তো রেগে এবার ছুঁড়ে ফেলে দিয়েছে, এ কি বোকার মতো কাজ, একজন সন্ন্যাসীর পক্ষে বিয়ে করার কি মানে হতে পারে বলে বিরক্তির সঙ্গে ওই রাজসভা ত্যাগ করে উনি দ্রুত পদে এগিয়ে যাচ্ছেন। এবার রাজকুমারী কি বলছে যে যদি আমি বিয়ে করি তো এনাকেই করব, না হলে প্রাণ ত্যাগ করে দেব। তখন রাজকন্যা কি করলেন, রাজকন্যাও ওনার পিছু নিতে থাকলেন। তখন যে পূর্বের সন্ন্যাসী তিনি রাজামশাইকে বললেন যে চলুন আমরাও এনাদের পিছু নিই, দেখি কি হয়। রাজামশাই বললো চলুন। এবার ওনারা একটু দূর থেকে ওই সমস্ত কিছু দেখতে থাকলো। দেখছেন যে ওই সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসী দ্রুত পদে এগিয়ে যাচ্ছে, রাজকুমারীও তার পিছু নিচ্ছে। অনেকক্ষণ পিছু নেওয়ার পরে ওই সন্ন্যাসী একটা বনের পথে ঢুকে পড়ে। এবার বনের পথে যাওয়ার পরে আঁকা বাঁকা পথ, সন্ন্যাসীর সবই চেনা, কিন্তু রাজকুমারীর তো ওই পথ চেনা নয়, যে কারণে উনি ওই আঁকা বাঁকা পথের মধ্যে দিয়ে বনের মধ্যে ঢুকে গেল, মানে রাজকুমারীর কাছ থেকে হারিয়ে গেল এরকম। এবার রাজকুমারী কিছুক্ষণ এদিক ওদিক খুঁজেও কোনোভাবে পথ খুঁজে পায় না। তখন রাজকুমারী ওখানেই হতাশায় কান্না করতে থাকে যে না আমি তাকে পেলাম না, এই অন্ধকার হয়ে গেছে, এই গভীর অরণ্য থেকে আমি বাড়ি ফিরে যেতে পারবো। তার মানে ওনার তো জীবনপাত হলোই। তো হতাশায় দুঃখে রাজকুমারী কান্না করছে। এমন সময় ওই রাজা এবং পূর্বের সন্ন্যাসী দুজন গিয়ে উপস্থিত, বলল রাজকুমারী তুমি চিন্তা করো না, আমরা তোমাকে বাইরে কাল নিয়ে যাব, কারণ এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, এই গভীর অরণ্য থেকে এই সন্ধ্যায় বেরোনো সম্ভব নয়, চলো আমরা কোনো গাছের তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করি আজকের রাতটুকু। এবার গিয়ে একটা বড় গাছের নিচে যখন ওনারা আশ্রয় নিয়েছে, ওই গাছেই থাকতো পক্ষিণী এবং তার শাবক। তো তখন ওই পক্ষিণীকে বলছে যে দেখো আমাদের গৃহে আজ অতিথি এসেছে, কিন্তু এই শীতে ওনারা কষ্ট পাচ্ছে, ওনাদের কাছে তো পর্যাপ্ত শীতবস্ত্রও নেই, তাহলে কি করি, আমাদের গৃহে উপস্থিত আর আমরা তার জন্য কিছু করতে পারবো না। তখন ওই পক্ষী দূর থেকে উড়ে গিয়ে এক টুকরো জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে উপস্থিত হলো। এবার ওদের সামনে ফেলার পরে ওরা তখন কি করলো, ওটাকে দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করলো এবং দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, তাদের শীতের কষ্টটা দূর হলো। এমন সময় আবার নতুন চিন্তা তার মনে এলো, বলছে দেখো আমাদের গৃহে উপস্থিত হলো, তাদের তো থাকার ব্যবস্থা এক প্রকার হলো, কিন্তু তারা তো ক্ষুধার্ত, তাদের তো কিছু মুখে দেওয়ার দরকার, এই রাত্রে আমরা কি দিতে পারি। তখন ওই পক্ষী কি বলল যে ঠিক আছে আমি আমার প্রাণী বিসর্জন দিচ্ছি, আমার এই মাংসটুকু খেয়ে ওরা একটু ক্ষুধা নিবারণ করে দেবে। তখন আগুনে গিয়ে তারা ঝপ করে পড়লো, তারা তাকে বাঁচাতে পারলো না। এবার তখন পক্ষিণী ভাবছে যে এইটুকু মাংস খেয়ে এই তিনজনের কি ক্ষুধা নিবারণ হবে, সুতরাং পতির যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ করার দায়িত্ব আমার। তখন উনিও ওই আগুনে গিয়ে প্রাণ বিসর্জন দিল। এবার এইভাবে শাবক ছিল, সেও বলছে এই মা বাবার এইটুকু মাংস খেয়ে ওনাদের কি হবে, তাহলে মা বাবার যে অসম্পূর্ণ কাজ সেটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করি। তখন সেও গিয়ে ওই আগুনে প্রাণ বিসর্জন দিল। এইভাবে একে একে তিনজনই প্রাণ বিসর্জন দিল। তারা সেই মাংস তো খেতে পারলো না, কোনো রকমভাবে রাত্রিটা ওখানে কাটিয়ে যখন বনের মধ্যে দিয়ে বাইরে যাচ্ছে, তখন রাজকুমারীকে পাঠিয়ে দিল তার রাজভবনের দিকে। এবং ওই যে রাজা, পূর্বের যে রাজা, তাকে সন্ন্যাসী বলছেন বুঝতে পারলেন তো, উভয় ক্ষেত্রে উভয়েই শ্রেষ্ঠ। তখন ওই সন্ন্যাসী রাজামশাইকে বুঝিয়ে বলছেন দেখলেন তো, যে রাজকুমারীর রূপগুণের কারণে সমগ্র পৃথিবী থেকে বিভিন্ন রাজা এবং রাজপুত্রেরা এসেছেন, এই ধন সম্পদ স্ত্রী যার জন্য এই সমগ্র পৃথিবী লালায়িত, সেই সকল কিছুই একজন সন্ন্যাসীর কাছে এত সহজলভ্য হওয়া সত্ত্বেও তিনি কিভাবে কাক বিষ্ঠার মতো সেটাকে ত্যাগ করে দিয়ে বেরিয়ে এলেন। আবার অপরদিকে দেখুন এখানে পক্ষিণী ও তার শাবক তারা কিভাবে নিজের সংসার ধর্ম পালনের জন্যে প্রাণ বিসর্জন করলেন। তাই উভয়েই শ্রেষ্ঠ। যদি আপনি সন্ন্যাসী হতে চান তাহলে এই সন্ন্যাসীর মতো হন, যাতে এই জগতের ধন মান রূপ যৌবন কোনো কিছুই যেন আপনার মনকে আকর্ষণ করতে না পারে। আবার অপরদিকে যদি সংসার ধর্ম পালন করতে হয় তাহলে অবশ্যই এই পক্ষিণীর মতো এইরকমভাবে পরার্থে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে সেইভাবে সংসার ধর্ম পালন করুন। এখানে বোঝার বিষয়, তার মানে যে আমরা সবাই যারা সংসার করছি তারা সন্ন্যাসীর সমকক্ষ, বিষয়টা কিন্তু এরকম ভাবাও ঠিক নয়। আদর্শবান সন্ন্যাসী এবং আদর্শবান সংসারী এই দুজন সমান। আর্টস বড় না সায়েন্স বড়, এর মীমাংসা আপনি কি করবেন? আপনি কি বলতে পারেন যে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ নাকি আইনস্টাইন শ্রেষ্ঠ? এ কথা কিন্তু বলা সম্ভব নয়, কারণ উভয়েরই গুরুত্ব অপরিসীম। কিন্তু এখানে হচ্ছে কি,
সর্বোচ্চ মানের একজন সাহিত্যিককে ধরা হচ্ছে, সর্বোচ্চ মানের একজন বিজ্ঞানীকে ধরা হচ্ছে। কিন্তু তাছাড়া সাধারণ ক্ষেত্রে আমরা যখন দেখি, সেক্ষেত্রে এটাই দেখি যে সায়েন্স যারা নেয় তারা অপেক্ষাকৃত উৎকৃষ্ট ছাত্র। কারণ কি, আর্টসের নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত রকম সবাই পড়ার সুযোগ পায়, আমার মতো লোকও পড়ার সুযোগ পায়। কিন্তু হয়তো সায়েন্স নিয়ে যখন পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সবার দ্বারাই সম্ভব হচ্ছে না। কিন্তু তার মানেই যারা সায়েন্স নিচ্ছে তারা উৎকৃষ্ট, যারা আর্টস নিচ্ছে তারা নিকৃষ্ট, তা কিন্তু নয়। এখানেও কিন্তু সেই মানের উৎকৃষ্ট মানের ছাত্ররা রয়েছে, ছোট বড় তো কিন্তু এইভাবে করা যায় না। তো সাধারণ অর্থে আমরা যারা দেখি যে সংসারীদের ক্ষেত্রে আমরা সন্ন্যাসীদেরকে অনেক উৎকৃষ্ট বা অনেক সম্মান প্রদর্শন করি, অনেক ভক্তি শ্রদ্ধা করে থাকি আমরা। মা শারদার জীবনের দিকেও আমরা দেখলে কিছু কিছু ঘটনা বিভিন্ন বই পুস্তকে পাই, সেখানে কিন্তু তার সন্ন্যাসী সন্তানদেরকে অন্যভাবে তিনি দেখছেন। বলছে আমরা গৃহস্থ, মা নিজেকে গৃহস্থ মনে করে সন্ন্যাসীদের জন্যে যে ব্যবস্থা বা কর্তব্য সেইভাবেই কিন্তু করছেন তার সন্তানদের ক্ষেত্রেও। যেহেতু ভারতবর্ষ সাধু সন্তদের দেশ, যুগে যুগে অনেক সাধু সন্ন্যাসী এসেছেন, এখনও আছে, ভবিষ্যতেও আসবে। সেই কারণে কি এখানে সাধু সন্তদের আলাদা সম্মান প্রদর্শন করা হয়, যে জন্যে কিছু ঠকবাজ লোক, জোচ্চোর লোক, তারাও অনেক সময় সাধুর ভেগ ধারণ করে। তারা তো সাধু নয়, সাধুর ভেগ ধারণ করে। কারণ কি, ওই যে দেখুন, জঙ্গলের মধ্যে যখন আমাদের সেনাবাহিনী চলে, তখন জঙ্গলের পরিবেশে যাতে শত্রুদের চোখ এড়িয়ে অবস্থান করা যায়, তার জন্য ওরা কি করে, ওই ধরনের পোশাক পরে। সেরকম ভারতবর্ষ যেহেতু সাধু সন্তের দেশ, এখানে সাধু সন্তদেরকে আমরা সন্দেহের চোখে না দেখে বরং অনেক সম্মান প্রদর্শন করি, সাক্ষাৎ ভগবানের রূপ জেনে সেইভাবে আমরা তাদেরকে সম্মান বা সেবা পূজা করি। সেই কারণে ভারতবর্ষে কেউ যদি লুকাতে চায়, ওই ভেগটাই ধারণ করবে, সাধু ভেগ। যে কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা সেই গুড ফর নাথিং যাদের বলতে হয়, যে কোনো কাজের না, অকর্মের, তারাও অনেক ক্ষেত্রে ওই সাধুর ভেগ ধারণ করে, অন্তত উদরপূর্তিটা তাদের ঠিকমতো হয়ে যায়। তো সেই ধরনের সাধু সন্তদের ক্ষেত্রে যদি আমরা ওই প্রথম যে উল্লেখ করা কমেন্টটা যদি করা যায়, যে আমাদের মতো কোড লিখুক না, মানে আমাদের মতো সংসার করুক না, তাহলে ওদের সাধুগিরি ঘুচে যাবে। তাদের সাধুগিরি সত্যি ঘুচে যাবে, কিন্তু প্রকৃত সাধু যিনি, যার এই সংসারের সমস্ত বাসনা, সমস্ত ধন সম্পদ, স্ত্রী, এই সমস্ত কিছু প্রাপ্তির যে বাসনা, যে স্বাদ, সেটা যা নাশ হয়ে গেছে, সেই ধরনের সাধু মহাত্মাদের ক্ষেত্রে কিন্তু এই কথা একদমই প্রযোজ্য নয়। আবার সাধারণ মানের যে সংসারী, সাধারণত যারা হয়, যারা শুধুমাত্র নিজের বাসনা পূরণ করার জন্যেই সংসারে বিভিন্ন বড় বড় ছোট বড় কাজ করে থাকে, তাদের কিন্তু কখনোই ওই গল্পের ওই সংসারীর সঙ্গে তুলনা করা চলে না। উৎকৃষ্ট সন্ন্যাসী এবং উৎকৃষ্ট সংসারী দুজনেই শ্রেষ্ঠ। এবং এই ধরনের যারা সংসারী, তাদের কিন্তু ভেতরে অন্তরে বৈরাগ্য থাকে। মহানির্বাণ তন্ত্রে যে বিভিন্ন শ্লোকগুলো উল্লেখ আছে, সেগুলো যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন যে সংসারীর আদর্শ কত উচ্চ রাখা হয়েছে। সেখানে মনে হবে যে এ তো সন্ন্যাসী বানিয়ে ফেলতে যাচ্ছে একজন সংসারীকে। হ্যাঁ, সেরকমেরই স্বামীজির বাবা তৎকালীনকালে কত বড় চাকরি করতেন। দেখুন, পরোপকারে এত ব্যস্ত ছিলেন যে ওনার দেহত্যাগের পরেই তার স্ত্রীপুত্ররা ঠিকমতো খেতে পাচ্ছে না। কেন? কারণ পরোপকার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে উনি নিজের জন্য সঞ্চয় জিনিসটা কি, সেটাই যেন কখনো গুরুত্ব দেননি বা দেওয়ার সুযোগ পাননি। আমরা যারা সংসারে আছি, তারা অনেক সময় বড় বড় পদে চাকরি করে বা বড় বড় কোনো কিছু কাজকর্ম করে, ব্যবসা করে আমরা নিজেদেরকে অনেক উঁচু ভেবে আসি। দেখুন, প্রতিভা তো অনেক বড় ব্যাপার, প্রতিভা অবশ্যই একটা বড় ব্যাপার। আবার সাধারণ যে মানুষ, যারা শুধুমাত্র সৎ কিন্তু সেরকম কোনো গুণ নেই, সেই মানুষও সংসারে কিন্তু পূজনীয় নয়। হ্যাঁ, আমরা তাকে ভালো মানুষ বলে মানি, ঠিক আছে, কিন্তু একটা মানুষ, প্রতিভাবান মানুষ কিন্তু দেবতুল্য। প্রতিভাবান মানুষ মানে সত্যিকারের মানুষের কথা বলছি, তিনি কিন্তু দেবতুল্য। তিনি কিন্তু সংসারে অবশ্যই পূজনীয়। কিন্তু শুধু প্রতিভা, আজকে কত বড় বড় ডাক্তার হচ্ছে, আইপিএস হচ্ছে, আইএস অফিসার হচ্ছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে নিজেদের আদর্শ থেকে বিচ্যুত। তাহলে আর কি, সেরকম সংসারী একটা থাক আর 10টা থাক, তাতে আমাদের সমাজের কি আসে যায়? সমাজ কেন তাদেরকে সম্মান প্রদর্শন করবে?
হ্যাঁ, আমরা কাজের স্বার্থে হয়তো ভয়ে যে তাদের থেকে কোনো ক্ষতি না হয় তার জন্য সম্মান প্রদর্শন করে থাকি, কিন্তু তারা আদৌ কি ওই চেয়ার থেকে সরে গেলে আর কি সম্মান পাচ্ছে? সেটার জন্যে সে যদি মানুষ হয়, একজন মানুষ, প্রকৃত মানুষ, একই সঙ্গে প্রতিভাবান, তিনি কিন্তু এই সংসারে থেকেও তিনি কিন্তু অবশ্যই দেবতুল্য, এবং দেবতুল্যভাবেই তিনি সবার পূজনীয়ও হন। তো এই একটা বিষয়। তো সেই অর্থে দেখতে গেলে দুটো আদর্শই অনেক শ্রেষ্ঠ। আর খুব কমনভাবে বলতে গেলে আমাদের মানব জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ বা ঈশ্বর লাভ বা আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন। এই উদ্দেশ্যে যিনি জীবন কাটাচ্ছেন তিনি সংসারে থেকে সংসারী হয়েই কাটাক আর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েই কাটাক, তিনি শ্রেষ্ঠ। আর তিনিই শ্রেষ্ঠ। বাকি আমাদের সংসার করতে কে বলেছে? আমাদের কি কেউ দিব্যি দিয়ে রেখেছে ভগবান যে তোকে সংসার করতেই হবে? আমরা আসলে এই সমস্ত বিষয় আশায়, এই সমস্ত ধন সম্পদ, স্ত্রীপুত্র এদেরকে ছেড়ে যাওয়ার মতো মানসিকতা আমাদের নেই, তাই আমরা সংসারে পড়ে আছি। আমাদের কাছে টাকা, অর্থ, জমি জায়গা এইগুলোই গুরুত্বপূর্ণ। তাই এইগুলো কি করে আরও বৃদ্ধি করা যায়, কি করে এর সংরক্ষণ করা যায়, আমরা সেই কারণেই এই সংসারে পড়ে আছি। আমাদের কেউ তো মাথার দিব্যি দেননি যে তোমাকে সংসার করতেই হবে, কিন্তু আমরা এখানে পড়ে আছি। সুতরাং এটা যেন আমরা কখনো না ভাবি যে আমরা সন্ন্যাসীর থেকে অনেক বড় কাজ করছি, অনেক খাটনি করছি। আসলে এই সমস্ত যে বাসনা, এই বাসনাকে জয় করা খুব কঠিন কাজ। সন্ন্যাসীদের উপরের কর্ম আমরা অতটা দেখতে পাই না, কিন্তু তারা প্রতিনিয়ত তাদের অন্তর্জগতের শত্রুর সঙ্গে কিন্তু যুদ্ধ করে চলছে, সংগ্রাম করে চলছে। স্থূল শত্রুর সঙ্গে যুদ্ধ করা অপেক্ষাকৃত সহজ, কিন্তু নিজের অন্তরের যে সূক্ষ্ম সূক্ষ্ম শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলোর সঙ্গে যুদ্ধ করা কিন্তু অনেক কঠিন কাজ। তো সেই হিসাবে সাধারণভাবে একজন সন্ন্যাসী কিন্তুই পূজনীয় এবং শ্রেষ্ঠও বটে। কিন্তু ওই যদি একজন সংসারে থেকেও পর উপকারে জীবনপাত করতেও প্রস্তুত থাকেন, একজন সংসারে থেকে শুধুমাত্র ঈশ্বর লাভের উদ্দেশ্যে, ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে কর্ম করতে থাকেন, তিনি কিন্তু সন্ন্যাসীরই সমকক্ষ এবং তাদের মতোই পূজনীয়। ওই যে বললাম, দেবতুল্য মানুষ। তো আজকে এখানেই এই ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আপনাদের ভালো মন্দ যাই লাগে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে মন্তব্য করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নমস্কার।